প্রিয় দেশবাসী, ছাত্র জনতা, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের কাছে আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, গত 5ই অগস্ট এবং জুলাই অগস্টের যে গণবিপ্লব, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সেই বিপ্লবের বলা যায় যে আমি আহত এক সৈনিক। গত 5ই অগস্ট সকাল তখন 10টা পৌনে 10টা এরকম হবে, আমি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত। সেখান থেকে আমি যাত্রাবাড়ি থানার সামনে একটু দূরে সেনাবাহিনীর দুটো গাড়ি ছিল এবং ছাত্রদের একটি বিশাল লাইন ছিল, সমাবেশের মতো একটু জটলা ছিল। সেখানে আমি গিয়ে দাঁড়ানো। তারপর কিছুক্ষণ পরে দেখলাম ছাত্ররা হইহল্লা করতেছে। তারপর থানার গেট থেকে বেরিয়ে আসলো সাবেক ওয়ার্ড ডিসি ইকবাল, ওসি তদন্ত জাকির হোসেন, আরো কয়েকজন সাব ইন্সপেক্টর গেটের সামনে এসে এলোপাতাড়ি গুলি শুরু করেছেন। সেনাবাহিনী তখন হাত দিয়ে নিষেধ করতেছেন। তো আমি দেখলাম যে এই জায়গাটায় থাকাটা রিস্ক হবে, ওরা পুলিশ কিছুই মানতেছে না, পাখির মতো গুলি করতেছে। এর আগে আপনারা জানেন যে গত 18ই জুলাই আমাদের একজন সাংবাদিক মেহেদী হাসানকে পুলিশ গুলি করে হত্যা করে। আরেকজন ছাত্র ইমাম হোসেন ইমন একজন পুলিশ সাব ইন্সপেক্টরের ছেলে, তাকে যাত্রাবাড়ি থানার ওসি কিভাবে গুলি করে হত্যা করে সেই দৃশ্য আপনারা টেলিভিশনে দেখেছেন। তা আমি গত 5ই অগস্ট গাড়ি থেকে নামা মাত্রই আমি ভাবলাম যে এখানে থাকাটা আমার জন্য একটু রিস্ক হবে। আমি রাস্তা পার হওয়ার জন্য, থানার পিছনে যাওয়ার জন্য দূর থেকে দেখবো কি হয়। একটু সামনে আগে 2 পা আগানো মাত্রই আমি দেখলাম যে সাবেক ডিসি ইকবাল দাঁড়ানো, তদন্ত জাকির হোসেনের হাতে শটগান, তিনি একাধারে গুলি করছেন এবং কিছু সাব ইন্সপেক্টর কনস্টেবল আছেন গুলিতারি করছেন। হঠাৎ আমার সামনে যখন জাকির চলে আসেন, তখন আমি হাত দিয়ে নিষেধ করি, আমার থেকে বেশি দূর না, হাত দিয়ে নিষেধ করেছি। আমি বুঝতে পেরেছি সে ফায়ার করতেছে, আমি নিষেধ করেছি এবং সে যেহেতু আমাকে চিনে, আমি এলাকার সন্তান, সেই সময় তাকে নিষেধ করেছিলাম যে গুলি না করার জন্য, কিন্তু সে খুব কাছে থেকে আমার উপর গুলি চালায়। আমি তাৎক্ষণিক লুটিয়ে পড়ি সেখানেই রাস্তার উপরে। সেখান থেকে আমার সহযোগী সাংবাদিক, আজকের পত্রিকার জহির আলম পিতু সহ বৈষম্য ছাত্র আন্দোলনের কিছু নেতা আমাকে ধরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে আমার অবস্থার অবনতি ঘটে। তারপর আমাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমার শরীরে মোট 65টি গুলি বিদ্ধ হই আমি। তো সেখানে আমার জ্ঞান ছিল না। আমার শরীর থেকে যেটি হাতে এবং পায়ে ছিল সেটি প্রায় 30-35টি গুলির মধ্যে গুলি বের করেছিল অপারেশন করে। তারপরে যে গুলিগুলো সেটি আমার হাতের এক্সরে করে দেখা গেল হাতের হাড্ডি এবং এই যে পায়ের বা যে পেশিগুলোর, যে জটিল পেশিগুলোর ভিতরে ঢুকে গেছে। আর তারপরে আমি 1 মাস অসুস্থ থাকার পর ঢাকা মেডিকেল কলেজে রেফার করলো, সেখানে গেলাম। সেখান থেকে আমি পঙ্গু হাসপাতালে আমি আবারও সব চিকিৎসা করালাম। তো একটি বিষয় বলি যে আমি যে গত 3 মাস চিকিৎসা করালাম, চিকিৎসা করার পরে আমি মোটামুটি সুস্থ হয়ে চাকরিতে জয়েন করলাম। আজকে প্রায় মাস 2 আমি মোটামুটি সুস্থ। তো এই পর্যন্ত আমি যে চিকিৎসা করিয়েছি, সরকারি হাসপাতালগুলোতে ওরা যতটুকু মানে চিকিৎসা দিয়েছে, কারণ তাদের এখানে পর্যাপ্ত ওষুধ নেই, সরঞ্জামাদিও নেই। যে উন্নত চিকিৎসার যে বিষয়, সেটি যে কতটা মানে অপ্রতুল, সেদিনই বুঝে আসলাম। যেহেতু সাংবাদিক হিসাবে আমি যখন সেখানে গেলাম, দেখলাম যে তাদের যে অপারেশন থিয়েটার বা চিকিৎসা, এটা খুবই অপ্রতুল তাদের জিনিসপত্র। যাই হোক, আমার নিজের পয়সা দিয়ে, আমার সাথে আরো ছিল প্রায় টোটাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রায় 118 জন সেখানে চিকিৎসাধীন ছিলেন, চিকিৎসা নিয়েছেন। তারপরে আমাকে রেফার করা হয় ঢাকা মেডিকেল, আমি ঢাকা মেডিকেল চিকিৎসা করাই। সেখান থেকে আমার জটিল এই গুলিগুলোর জন্য আমাকে